আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সোজা দারুণ মজার একটা জিনিস। এটাকে বলে ব্রেড মালাই রোল। পাউরুটি দিয়ে ঝটপট একটা সুন্দর ডেজার্ট তৈরি করে ফেলতে পারবেন। একদম নরম তুলতুলে, মুখে দিলে গলে মিশে যাবে। দেখতেও সুন্দর, খাইতেও দারুণ মজা। তৈরি করা এর চেয়েও সোজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ দুধ নিছি। তার মধ্যে উঁচা উঁচা করে এই যে দেখেন আধা কাপ গুঁড়া দুধ দিব, প্রায় সিকি কাপ, কোয়ার্টার কাপ চিনি দিব। চিনিটা স্বাদ মতো। এটা একটু মিশায় জাল দিয়ে আমি একটু মালাই বানাই নিব। মালাই না, এটা মালাইয়ের রসটা বানাই নিব। মোটামুটি মিলল, চুলাটা জ্বালাই দিই। জ্বালাইটা গরম হইতে হইতেই আমার দুধগুলা মিলে যাবে। আর 2টা এলাচি আমি একটু ভেঙে রাখছি, মানে চ্যাপটা করে রাখছি গুঁড়া গুঁড়া করে, ওগুলোর মধ্যে দিয়ে দিব, তাহলে ফ্লেভারটা চলে আসবে আর কি। এবার ভেঙে দিলে বেশি ফ্লেভার পাওয়া যায়। এটাকে একটু জাল দিয়ে ঘন করে নিতে হবে আমার। আর আমি কোনো ফুড কালার কিংবা জাফরান ইত্যাদি এর মধ্যে ব্যবহার করব না। এটা কিন্তু জাল দেওয়ার সময় ঘন ঘন নাড়ার উপরে রাখতে হবে, কারণ দুধটা বলক আসার আগ মুহূর্ত কিন্তু নিচের থেকে জমে যায়, নিচের দিকে পুড়ে যায় দুধ সবসময়। আর এই যে আশেপাশে যা আছে এই ছাড়াই দিতে হবে, নাহলে এগুলাও পুড়তে থাকবে। যদিও পুড়লে কোনো ক্ষতি নাই, শক্ত হলে আরও মজা লাগবে, কিন্তু তারপরে দুধটা বলক চলে আসছে। আমি এখন চুলার জালটা কমায় এইটাকে একটু জাল দিয়ে ঘন করে নিব। এমনি দেখা যাচ্ছে অনেক ঘন, আর একটু যাতে ঘন হয়। এটা কতটুকু কমাইতে হবে তার কোনো কিছু নাই, আর একটু ঘন হইলে আমার হয়ে যাবে। এই 10-12 মিনিট জাল দিলে আমার হয়ে যাবে। হালকা জালে রেখে আমি এটাকে একটু ঘন করে নিব। এই মিনিট 10 জাল দিয়েই হয়ে গেছে। এটা এমনি বোঝা যাবে অনেক ঘন হয়ে গেছে, আর ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আমি চুলার জালটাকে বন্ধ করে দিব। আশেপাশে যা আছে এগুলোকে চেঁচে চুচে নিয়ে নিই। হয়ে গেল আমার শিরা রস যেটাই হোক না কেন ওইটা তৈরি করা। বেশ, এটা একটু অফ হোয়াইট টাইপের কালার আসে। কেউ চাইলে খাবারের রং দিয়ে কিংবা কোনো কিছু দিয়ে হলুদও করে নিতে পারে। থাক, এটা আমি পরে এই এলাচিগুলোকে উঠাই ফেলবো ঠান্ডা হইলে। আমি এখন একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচের মতো ঘি দিব। চুলাটা জ্বালায় দিই, একটু গরম করে নিই ঘিটাকে। ঘিটা গলে গেলেই আমি এর মধ্যে, আমি 1 চামচ ব্যবহার করতেছি, এর মধ্যে আমি 1 কাপ গুঁড়া দুধ দিব, আধা কাপ লিকুইড দুধ দিব, স্বাদ মতো চিনি দিব, প্রায় 2 টেবিল চামচের মতো দিলাম। একটু গোলাপ জল দিব, এটা মিষ্টির দোকানের মতো সুন্দর ফ্লেভার আসে। এই 1 চা চামচের মতো। এখন এটাকে ভালো মতো মিলাই নিই, কোনো দলা যেন না থাকে। ভালো মতো মিলে গেল, কনডেন্স মিল্ক টাইপের হয়েছে। এখন আমি চুলাটা জ্বালায় দিয়ে এইটাকে মাঝারি আছে নেড়ে নেড়ে আমার একটা মালাই বানিয়ে নিতে হবে শক্ত। তো কয়েক মিনিটের মধ্যে এটা ঘন হয়ে যাবে, যেমন থকথকা হয়ে গেছে দেখেন। ঘন ঘন নাড়ার উপর রাখবেন, নাইলে নিচে লেগে কিন্তু পুড়ে যাবে। যদি কোনো কোনো জায়গায় একটু বাদামিও হয়ে যায়, চিন্তার কোনো কারণ নাই, ঘষে উঠায় এর সাথে চেপে 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 সবগুলো মিলিয়ে দিবেন। কোনো কোনো জায়গায় একটু বেশি দলা হয়ে গেলেও চেপে চেপে মিলিয়ে দিবেন, পরে দিকে সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঘন নাড়ার উপরে রাখবেন যাতে এটা আরেকটু শুকায়। এটা পুরা এই তাওয়ার মানে ফ্রাই প্যানের গা থেকে ছুটে আসবে। তো মাঝারি থেকে লো দিকে জালে এটাকে এভাবে নেড়ে 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 ভেজে নিতে থাকবেন। এই 5-6 মিনিটের মধ্যে এই যে দেখেন এটা দলা বেঁধে যাবে, মানে গা থেকে ছুটে আসবে। এর দূরই যথেষ্ট, একটু নরম নরম থাকবে, চিন্তার কোনো কারণ নাই। আর যা বাদামি বাদামি ছিল সব ভিতরে মিশে গেছে, কোনো চিন্তা করবেন না এই ব্যাপারে। একদম আপনারটা পারফেক্ট যে হবে এরকম কোনো কথা নাই, খাইতে মজা হলেই হইল। গা থেকে যখন এটা ছুটে আসবে বাস আমি চুলাটা বন্ধ করে দিব। এই তুলতুলে নরম আছে, থাক, একটু পরে আরেকটু হয়তো শক্ত হয়ে যেতে পারে। বাস এটাকে আমি এখন ভিতরের পুর হিসাবে ব্যবহার করব। আমি কিছু পাউরুটি নিয়ে এর পাশগুলাকে কেটে ফেলব। ছুরি দিয়েও কাটা যায়, কেচি দিয়ে কাটলে একটু সুবিধা হয়, সেটা আমি কেটে দিয়ে কাটতেছি। এগুলো ফেলবো না, পরে আরেকটা জিনিস বানায় আপনাদের আমি দেখা দেবো রেসিপিটা।
এখন এই রুটিটা নিয়ে আমি বেলুন দিয়ে একটু হালকাভাবে চাপ দিব, খুব একটা জোরে চাপ দিতে হবে না, কিন্তু এটাকে খুব একটা হালকাভাবে চাপ দিতে হবে, একদম একদম পাতলা করে ফেলবেন না, তাহলে পরে রস ঢুকবে না। মোটামুটি একটু একটু চেপে সমান করব কিছুটা, কিন্তু একদম একদম ইয়ে বানায় ফেলবো না, একটু ফুলা ফুলা যাতে থাকে। এখন যেই মাথাটুকু আমি মোড়াবো সেই মাথাটুকুতে আমি চাপ দিব। এই যে দেখেন চাপ দিচ্ছি আমি, আপনারা এখন দেখে বুঝাই। এই দেখেন চাপ দিয়ে জিনিসটাকে আমি এইরকম পাতলা করে নিলাম। এই মাথাটুকু যেহেতু আমি মোড়াবো সেহেতু এই মাথাটুকু আর এই মাথাটুকু দুইটুকু আমি এইভাবে চাপ দিয়ে নেব। অল্প একটু চাপ দিলেই হবে, আর বাকিটা মোটামুটি একটু ইয়ে হইলেই হলো, যাতে ফুলে যাইতে পারে। এই জিনিসটা এখন দাঁড়াইলো এইরকম অনেকটা, এইরকম। তো এইভাবে আমি সব রুটিগুলো করে নেব। তারপরে আমি যেটা করব, এর মাঝখানে আমার পুর দিয়ে ভরতে হবে। তো আমি যে পুরটা বানায় রাখলাম সেই পুরটা পছন্দ মতো দিব, যতটুকু আমার প্রয়োজন। খেয়াল রাখবেন পুরটা যাতে খুব বেশি শক্ত হয়ে না যায়, বেশি শক্ত হইলে কিন্তু পুরোটা ভাল লাগবে না। সেজন্য যদি বেশি শক্ত হয় একটু সাথে দুধ টুধ কিছু মিলায় এটাকে একটু নরম নরমে রাখার চেষ্টা করবেন। এখন এটাকে আমি এইভাবে মোড়ায় দিব। মোড়ায় দিয়ে যদি সাইডে না যায় তাহলে আরেকটু পুর নিয়ে সাইডটাকে পুরা করে দিব। এইখান থেকেই একদম পারফেক্ট এভাবে করা সম্ভব না, এখান থেকে নিয়ে যে পুরা করে দিলাম, এদিকে অলরেডি চলে আসে, আরেকটু যদি দরকার হয় আমি এইভাবে দিয়ে পুরা করে দিব। জিনিসটা খুব নরম হয়, নরমই রাখতে হবে। এরকম করে আমি সবগুলো রোল বানিয়ে নিব। নিয়ে যে পাত্রটার মধ্যে আমি রাখবো ফাইনালি, সেটার মধ্যে আমি সবগুলোকে বসায় দিব। তো সবগুলা করে আমি বসায় বাকিটুকু আপনাদের দেখাচ্ছি। তো আমি বানিয়ে নিলাম। এখন এর উপরে আমার এই যে শিরাটা বানা রাখছি এইটা দিতে হবে। উপর থেকে আমি পুরোটা ভিজাই দিলাম। ভিজাই দিলেও কিছু হবে না, কারণ হচ্ছে যে পাউরুটিটা এর রস টানতে থাকবে, টেনে আরও ফুলে যাবে কিছুটা, আর শিরাটা কিছুক্ষণ পরে কমে যাবে। তখন আমার যে বাকি শিরাটুকু আছে, আমার পুরোটা খরচ করি নাই, এখানে আমার রয়ে গেছে, সেই শিরাটুকু আমি এর মধ্যে দিয়ে দিব। তারপর তো এইভাবে আমি রেখে দিব, ঘন্টাখানেক থাক, এটা একটু ফুলুক। ফুললে আবার এই সমস্ত ফাটামাটা যে জায়গাগুলো আছে সবগুলা প্রায় ফুলে, বুঝতে পারছেন, টইটম্বুর হয়ে যাবে। তারপরে বাকি শিরাটুকু দিয়ে একদম ফাইনালি ফুলায় আপনাদের একটু আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দিয়ে একটু ডেকোরেশন করে আপনাদের আমি দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ব্রেড মালাই রোল, পাউরুটি দিয়ে তৈরি। খুবই সুন্দর একটা ডেজার্ট, দেখতে যেমন সুন্দর খাইতে তেমন মজা। আপনারা নতুন পাউরুটি দিয়ে বানাইলে সবচেয়ে ভালো। আর যদি বাসি পাউরুটি থাকে একটু পানির ভাপ দিয়ে নিন, পাউরুটি একটু নরম করে দুধ দিয়ে, গুঁড়া দুধ দিয়ে মালাই বানায় আর একটু শিরা বানায়, ভিজায় বানায় ফেলার একটা, নিজেরা খেয়ে মজা পাবেন, বাসায় কোনো গেস্ট আসলে তাদেরও খাওয়ায় মজা পাবেন। হ্যাপি জোশের একটা আইটেম, ঝটপট তৈরি হয়ে যায়, ঝামেলার তেমন কোনো কিছু নাই। বাচ্চা বড় সবাই পছন্দ করবে, খালি বানাইবেন আর তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।